সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা ও জোট গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। বিভিন্ন মহলে এ নিয়ে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা দেওয়ার প্রেক্ষাপটে দলটির অবস্থান স্পষ্ট করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার মধ্যরাতে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আক্তার হোসেন তার ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও কিছু নির্দিষ্ট সংস্কার প্রশ্নে এনসিপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের অবস্থান কাছাকাছি এসেছে। তার ভাষায়, রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যই বর্তমানে যে কোনো নির্বাচনী সমঝোতা বা জোট ভাবনার ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয়। আক্তার হোসেন আরও জানান, বিএনপির সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে অন্য দলগুলোর অবস্থানের পার্থক্য দৃশ্যমান হলেও তা থেকে এই সিদ্ধান্ত পৌঁছানো ঠিক হবে না যে এনসিপি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে অপরিবর্তনীয় রাজনৈতিক জোটে যাচ্ছে। বরং সংস্কারের প্রশ্নে যেখানে স্বার্থ ও লক্ষ্য মিলছে সেখানে আলোচনার সুযোগ তৈরি হচ্ছে। তবে জামায়াতের সঙ্গে এই সম্ভাব্য সমঝোতা নিয়ে এনসিপির ভেতরেই যে মতভেদ রয়েছে সেটিও স্পষ্ট হয়ে উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, শনিবারই কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা জামায়াতে ইসলামীর সঙ্গে যে কোনো ধরনের সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে তারা দলীয় আদর্শ, রাজনৈতিক ভবিষ্যৎ এবং জন আস্থার বিষয়টি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দল হিসেবে এনসিপির রাষ্ট্র সংস্কারের প্রশ্নে নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরতে চাইলেও জামায়াতের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়টি দলটির ভেতরে ও বাইরে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ বিষয়ে দলটির নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় সেটির উপর আগামী দিনের রাজনৈতিক অবস্থান অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।